যেমন তার স্বাদ তেমন তার মন মাতানো ঘ্রাণ, হাতের মুঠোয় চাপ দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যায়। দেশের গণ্ডি পেরিয়ে যার সুনাম রয়েছে বিদেশেও। প্রতি বছরের মতো এবারও খেজুরের গাছ প্রস্তুত ও রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা। পদ্মা তীরবর্তী হরিরামপুরের ঝিটকা, বাল্লা ও গোপীনাথপুর এলাকা রসের রাজ্যে পরিণত হয়েছে। প্রতি বছর ডিসেম্বরের মাঝামাঝি এখানকার গাছ থেকে পাওয়া যায় সুমিষ্ট খেজুর রস। ইতোমধ্যে অধিকাংশ গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছে। অনেক গাছ থেকে আবার রস সংগ্রহ শুরু হয়ে গেছে। একদিন করে চাষ দিব, ওই 7 দিন আমাদের গাছ শুকাবে। গাছ শুকাইতে 100 টনক হবে, ওর থেকে ভালো রস আসবে। 15 দিন পরে আসবে, তাছাড়া আসবো না। এই গাছটা শুকিব, শক্ত হইব, এই শক্তর পর তারপরে হাজার গুড় তৈরি হইব। হরিরামপুরে হাজারি পল্লীতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। গাছ কাটার কিছুদিন পর লাল গুড়ের জন্য রস সংগ্রহ করা হচ্ছে। এর 15 থেকে 20 দিন পর অর্থাৎ জানুয়ারির প্রথমে হাজারি গুড়ের জন্য রস সংগ্রহ করা হবে। এখন পুরোদমে চলছে হাজারি গুড়ের রসের প্রস্তুতি। পরিশ্রমীরা কঠোর পরিশ্রম। সকাল ভোর 3টা থেকে বেলা 10টা পর্যন্ত আমাদের 3 থেকে 4 জন লোক পরিশ্রম করতে হয়। রস জাল দিমু, তার জন্যে নাড়া আনা লাগে, নাড়া এনে নাড়া রাখা হইতেছে। এখন অনেক ব্যস্ততা আমাদের এই গুড় বানানোর জন্য। চলতি মৌসুমে জেলার 37,000 গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করবে। এর মধ্যে 18,000 গাছ থেকে হাজারি গুড় এবং 19,000 গাছ থেকে লাল গুড় তৈরি হবে। হরিরামপুরের ঝিটকা, বাল্লা ও গোপীনাথপুর এলাকার 30টি পরিবার ঐতিহ্যবাহী হাজারি গুড় তৈরির কাজে নিয়োজিত। লাল গুড় তৈরি করছে, এগুলো বাজারে বিক্রি হচ্ছে, এগুলোর চাহিদা আছে। কিন্তু প্রকৃতপক্ষে যে হাজারি গুড়টি হবে সেটি আরও 15-20 দিন পরে, আমরা আশা করছি জানুয়ারির প্রথম দিকেতে পুরোদমে শুরু হবে। এদিকে জেলার এই ঐতিহ্যবাহী পণ্যকে টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে উদ্যোগ। বেশ কিছু খেজুর গাছ আছে যেগুলো থেকে রস আহরণ করা হয় না, এবং সেগুলো পর্যালোচনা করে সেগুলো থেকে রস আহরণ করা যেন বৃদ্ধি করা যায় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। ঐতিহ্য, পরিশ্রম আর প্রকৃতির মেলবন্ধনে তৈরি হরিরামপুরের হাজারি গুড়, যা শুধু একটি খাবার নয়, একটি জনপদের গর্ব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।